সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে সয়েল। তোমাদের যে এক্সামের সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে একটা টপিক রয়েছে সয়েল মানে মাটি। তো আমাদের আজকের ক্লাসটা সেই সয়েল নিয়ে, সয়েল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ ডি জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সয়েল রিলেটেড ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ সয়েল মেইনলি কম্পোজড ফর? মাটি মূলত কী দিয়ে গঠিত? তো আমরা শুধু আনসারগুলো বলে দিচ্ছি এমসিকিউগুলোর। যে মিনারেলস, অর্গ্যানিক ম্যাটার, এয়ার অ্যান্ড ওয়াটার, অর্থাৎ খনিজ, তারপর জৈব পদার্থ, তারপর বায়ু এবং জল, এই সবগুলি মিলে মাটি গঠিত হয়। নেক্সট, হুইচ সয়েল ইজ বেস্ট ফর এগ্রিকালচার, মানে কৃষির জন্য কোন মাটি সবচেয়ে ভালো? আনসার হবে দোআঁশ মাটি, মানে লোয়ামি সয়েল, কারণ দোআঁশ মাটিতে জল এবং পুষ্টি ধারণ ক্ষমতার বেশি থাকে। তারপর নেক্সট, হোয়াট ইজ সয়েল পিএইচ, মানে মাটির পিএইচ কি? মাটির পিএইচ হলো অম্লতা বা খারত্বের পরিমাপ। আনসার হবে মেজার অফ অ্যাসিডিটি অর অ্যালকানিনিটি, যা বাংলায় বললে অম্লতা বা খারত্বের পরিমাপ। নেক্সট, হুইচ সয়েল হ্যাজ লার্জেস্ট পার্টিকেলস, কোন মাটির কণিকা সবচেয়ে বেশি? এটা হবে স্যান্ডি সয়েল, মানে বালুকাময় মাটি। বালির কণিকা সবচেয়ে বড় হয় বা সবচেয়ে বেশি হয়। এটা দিচ্ছে, এটা এখানে দেওয়া হয়েছে বড়, কোন মাটির কণিকা সবচেয়ে বড়? আনসার হবে বালুকাময় মাটি। নেক্সট, হুইচ সয়েল হোল্ডস মোস্ট ওয়াটার, কোন মাটি সবচেয়ে বেশি জল ধরে রাখতে পারে? আনসার হবে ক্লে সয়েল, অর্থাৎ কাদামাটি, কারণ কাদামাটির কণিকা ছোট হওয়ায় জল ধরে রাখে বেশি করে। তারপর নেক্সট, হোয়াট ইজ সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা কি? আনসার হবে অ্যাবিলিটি টু সাপোর্ট প্ল্যান্ট গ্রোথ, মানে উদ্ভিদের বৃদ্ধি সমর্থনের ক্ষমতা। উর্বর মাটি ভালো ফসল উৎপাদন করতে পারে। নেক্সট, হুইচ সয়েল ইজ অ্যাসিডিক ইন নেচার, কোন মাটি অম্লীয় প্রকৃতির? আনসার হবে পিট মাটি বা পিটি সয়েল, কারণ পিট মাটিতে জৈব পদার্থ বেশি থাকায় এটি অম্লীয়। নেক্সট, হুইচ সয়েল ইজ ফর্মড বাই ওয়াটারিং অফ রক্স, শিলার ক্ষয় থেকে কোন মাটি তৈরি হয়? আনসার হবে অবশিষ্ট মাটি বা রেসিডুয়াল সয়েল। শিলা ভেঙে যে মাটি তৈরি হয় তাকে অবশিষ্ট মাটি বলে। নেক্সট, হুইচ সয়েল ইজ ফাউন্ড ইন রিভার প্লেন্স, নদীর সমভূমিতে কোন মাটি পাওয়া যায়? আনসার হবে আলুভিয়াল সয়েল বা পলি মাটি। নদীর পলি জমে পলি মাটি তৈরি হয়। নেক্সট, হোয়াট ইজ হিউমাস, হিউমাস কি? আনসার হবে ডিকম্পোজড অর্গ্যানিক ম্যাটার, মানে পচা জৈব পদার্থ। জৈব পদার্থ পচে হিউমাস তৈরি হয়, এটাকে বলে হিউমাস। নেক্সট, হুইচ সয়েল ইজ রিচ ইন হিউমাস, কোন মাটিতে হিউমাস বেশি থাকে? আনসার হবে টপ সয়েল বা টপ সয়েল বা উপরিভাগের মাটি। উপরের স্তরে জৈব পদার্থ বেশি থাকে, আনসার হবে টপ সয়েল। নেক্সট, হুইচ প্রসেস ফর্ম সয়েল, মাটি গঠনের প্রক্রিয়া কি? আনসার হবে ওয়েদারিং, আবহাওয়াজনিত ক্ষয়। নেক্সট, হুইচ সয়েল ইজ বেস্ট ফর রাইস কাল্টিভেশন, ধান চাষের জন্য কোন মাটি উপযুক্ত সবচেয়ে ভালো? আনসার হবে ক্লে সয়েল বা কাদামাটি, কারণ কাদামাটির মধ্যে জল ধরে রাখার ক্ষমতা বেশি থাকে। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, হুইচ সয়েল ইজ ডার্ক ইন কালার, কোন মাটি গাঢ় রঙের হয়? তবে হিউমাস রিচ সয়েল, মানে হিউমাস সমৃদ্ধ মাটি। হিউমাস মাটি কালচে রঙের হয় বা ডার্ক। তো এটার কারেক্ট অ্যান্সার হিউমাস রিচ সয়েল। তো আজকের এই ক্লাসটা আমাদের এতটুকুই ছিল। আমরা চেষ্টা করছি আরও তোমাদের জন্য ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি এর মধ্যে নোটসের প্রয়োজন হয়, কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।